এবার দিবা চেয়ারম্যানের নামে মামলা করবে কাশেম মাতবর। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 690তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সালিসি ব্যবস্থা শেষ করার পর গুড্ডিকে দেখা যাবে সে দিবার অফিসে চলে যাবে এবং দিবার অফিসে গিয়ে বলবে, কি ব্যাপার দিবা, সালিসির ওদিক থেকে কোনো আপডেট এসেছে? তখন দিবা বলবে, একটু আগে আমি আব্বাস বেগের সাথে ফোনে কথা বলেছি, তো আব্বাস বেগ আমাকে বলল যে আমার নামে নাকি অ্যাটেম্প টু মার্ডারের মামলা করবে কাশেম মাতবর। আর এইসব কথা শুনে গুড্ডি সাহেবকে হাসতে দেখা যাবে। গুড্ডি সাহেব বলবে, ভুলে যেও না, তুমি হচ্ছে একটা চেয়ারম্যান, তুমি হচ্ছে এই ইউনিয়নের চেয়ারম্যান, আর কাশেম মাতবর হচ্ছে এই ইউনিয়নের সামান্য একজন মাতবর। সুতরাং কাশেম মাতবর বলল আর পুলিশের লোকেরা তোমাকে ধরে নিয়ে গেল, এতটা সহজ নয়। আমরাও দেখব যে কাশেম মাতবর কীভাবে তোমার নামে অ্যাটেম্প টু মার্ডার মামলা করার আগেই কাশেম মাতবরের ঠ্যাং আমরা গুড়ি করে ফেলবো। এইসব বলতে দেখা যাবে গুড্ডি সাহেবকে। আর অন্যদিকে ধীরে ধীরে লীলাবতীর কাছ থেকে সবাই চলে আসবে। এক পর্যায়ে গুড্ডি সাহেবের সাথে লীলাবতীর একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে লীলাবতীর যে ক্যারেক্টার, লীলাবতীর যে চরিত্র, এবং বর্তমানে তো লীলাবতীর সাথে তার হাজব্যান্ডও নেই, তার হাজব্যান্ডও তো লীলাবতীর সাথে থাকে না। আর এর জন্যই গুড্ডি সাহেবও লীলাবতীর কাছ থেকে সরে আসবে। আর এই ব্যাপারটি লীলাবতীকে দেখা যাবে সে খলিলের কাছে নালিশ করবে, এবং খলিল বলবে, আসলে আপনার যে ব্যবহার, আপনার যে ধীরে ধীরে আপনার যে উন্নতি হচ্ছে, এইসব উন্নতি দেখেই গুড্ডি সাহেব আপনার কাছ থেকে চলে গেছে। আর অন্যদিকে নিগারকে দেখা যাবে সে জ্যোৎস্না রাতে খলিলের সাথে দেখা করতে বেরিয়ে পড়বে, এবং এক পর্যায়ে খলিলের সাথে যখন নিগারের দেখা হবে তখন খলিল বলবে, তুমি এসেছো, কেউ দেখেনি তো, কাউকে বলনি তো আবার? আর এই কথা শুনে নিগার বলবে, হ্যাঁ আমি আসার সময় আমার আব্বাকে বলে এসেছি। আর এই কথা শুনে রেগে যাবে খলিল। খলিল বলবে, তাকে কেন বলে এসেছো? সে ব্যাপারটা তো অন্যভাবে নিতে পারে, সে তো ব্যাপারটা খারাপভাবে নিতে পারে, তাকে তোমার বলার কী দরকার ছিল? তখন নিগার বলবে, আসলে তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নাই, আমি যখন আব্বাকে বলেছি তখন আব্বা বলেছে আচ্ছা ঠিক আছে যা তাহলে, কিন্তু ভুলেও যেন তোদেরকে অন্য কেউ না দেখে। আসলে আব্বাকে তুমি যতটা বাজে মনে করো, যতটা খারাপ মনে করো, সে কিন্তু অতটা খারাপ নয়, আব্বাও কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে। এইসব বলতে দেখা যাবে নিগারকে। এবং এক পর্যায়ে নিগার ও খলিলের মধ্যে আবারও ভালো একটা সম্পর্কের সৃষ্টি হবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।